কুরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে বীর বাহাদুরকে। শক্তিশালী দৈহিক গঠন এবং চলাফেরায় আলাদা বৈশিষ্ট্য থাকায় এমন নাম রাখা হয়েছে। ঢাকার হাট থেকে কিনে দীর্ঘ ৩ বছর খামারে প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করছেন সোহেল। বিশাল দেহী এই বীর বাহাদুরকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী ও ক্রেতারা। সময় পাইলে এই গরু দেখতে আসি, একটা সুটম দেহের গরু, যার কারণে দেখতে ভালো লাগে। ওর নামটাই শুধু বীর বাহাদুর না, ওর কাজকর্মে সবকিছুতে প্রকাশ পায় নাম বীর বাহাদুর, এর সাথে মিল আছে। প্রচুর মানুষ আসে, কারণ এই গরুটা আপনার আমাদের পিসপুর জেলা ভিতরে আমি এখন দেখিনি এরকম বড় গরু বীর বাহাদুর। এই বীর বাহাদুর গরু আমরা এখন দেখিনি, এই যে আপনার পিসপুর জেলা ভিতরে আছে। বীর বাহাদুরের খাদ্য তালিকায় অন্যতম খড়, ভুসি, ভুট্টা ও কাঁচা ঘাস। প্রতিদিন গোসল করানো থেকে শুরু করে ২৪ ঘন্টা ফ্যান, নিয়মিত খাবার দেওয়া কোনো যত্নের কমতি রাখেননি সোহেল। গরুটিকে সন্তানের মতো লালন পালন করছেন তিনি। ওরে আমরা ন্যাচারাল খাবার, আমাদের এলাকায় যে খাবারগুলো ভুট্টা, ভুসি, ঘাস, নেপিয়ার ঘাস আমার নিজের খেতে আছে, এগুলোই আমরা খাওয়াই, খৈল, চিটাগুড়। ওরা অন্য কোনো ইনজেকশন আমরা দেই না, যাতে আর মাংস বেশি হয়, যদি বিক্রি করতে না পারি আবার ফার্মে থাকবে। পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামে সর্দার এগ্রো ফার্ম। বীর বাহাদুর ছাড়াও সেখানে আরও ১২টি গরু রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।